গুড আফটারনুন ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি যাদবপুর স্টেশন থেকে একদম পায়ে হাঁটা দূরত্বে গড়ফা লক্ষণকুঠি বিবেকনগর, মানে লক্ষণকুঠি মোড় যেটা আছে গড়ফার, সেখান থেকে ডান দিকে ঢুকলে বিবেকনগর। এই বিবেকনগরেই একটি প্রপার্টির ভিডিও করব। যে প্রপার্টিটার ভিডিও করব এটি একটি স্টেট 3 বিল্ডিং, একদিকে G+3। তো আমরা যে ভিডিওটা করতে এসেছি সেটা হচ্ছে যে স্টেট 3, মানে এটা ব্যাক সাইড হলেও দারুণ লোকেশনে দারুণ একটা ফ্ল্যাটের আজকে ভিডিও করছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। 900 স্কোয়ার ফিট আর ফ্ল্যাটটির বয়স হচ্ছে 17 বছর। যে ফ্ল্যাটটির ভিডিও করব ট্রিপল বেডরুম, ডবল টয়লেট, ব্যালকনি, আপনারা সব কিছু পাবেন। আর দেখলে বুঝতে পারবেন না যে প্রপার্টিটার এত বছর বয়স, কারণ খুব মেনটেন করে। আর যে বর্তমান যিনি ওনার আছেন উনি দিল্লিতে থাকেন। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে সেটা আপনারা বিক্রি করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা গিয়ে আপনার সে প্রপার্টির ভিডিও করে আমরা আমাদের চ্যানেল মারফত সেটা বিক্রি করতে সাহায্য করব। আপনাদের আগে একটু ছাদের কন্ডিশনটা দেখিয়ে দিই। তো আপনাদের যেটা বলা হলো এটা হচ্ছে G+3 যে ছাদটা সেটা, আর আমরা বর্তমানে যেটা দাঁড়ানো আছে যে জায়গাটা, এটা হচ্ছে স্টেট 3 যে টপটা, সেখানে আমরা দাঁড়ানো। এখানে দেখতে পাচ্ছেন 3টে জলের ট্যাঙ্ক আছে, কারণ 3টে ফ্ল্যাটের জন্য 3টে জলের ট্যাঙ্ক। আমাদের যে জলের ট্যাঙ্ক, মানে যেটার আমরা ভিডিও করব যে জলের ট্যাঙ্কটা, সেটা হচ্ছে এই ট্যাঙ্কটা। তো পুরোটা বাউন্ডারি ওয়াল করা রয়েছে, যেটাকে প্যারাফিট ওয়াল বলে। আর ঠিক এখান থেকে যদি আপনাদের দেখাই, ফ্রন্ট সাইডে যে পুকুরটার কথা আপনাদের বললাম, আপনারা পরিষ্কার বুঝতে পারবেন ফ্রন্টের পুকুর। আমি রাস্তা দিয়ে যখন দেখাবো তখন আপনাদের আরও ভালো করে দেখাবো। এটা হচ্ছে ফ্রন্টের পুকুরটা। আপনাদের চলুন আপনাদের ফ্ল্যাটটি সাইট ভিজিট করাই। এই যে এখানে সিঁড়ি দিয়ে উঠে, এটা হচ্ছে একদম G+3 টপ। আর আমরা যেটা এখন ভিডিও করব সেটা হচ্ছে স্টেট 3 টপ। এই ফ্ল্যাটটিরই আজকে ভিডিও করব। দেখাই, এই প্রপার্টিটারই আমরা ভিডিও করতে এসেছি। এখানে কলাপসেবল গেট লাগানো, আর এখানে পুরো দরজার উপরেই কিন্তু স্টিকারিং করা। তো ভদ্রলোক আছেন, যার দাদার প্রপার্টি, উনি আছেন বর্তমানে। নমস্কার দাদা। তো দাদার প্রপার্টি, দাদাই ফোন করেছিলেন আমাদের আজকে ভিডিও করতে আসার জন্য। তো এই প্রপার্টিটারই আমরা ভিডিও করব। আমরা যাই ভিতরে, তারপর দাদার সঙ্গে আরও আলোচনা করে ভালো করে সব দেখিয়ে দেব। তো এটা বর্তমানে আমরা ডাইনিংয়ে দাঁড়ানো। এখান থেকে যখন আমরা এগিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। আমি পরে আপনাদের সাইজগুলো আরও ভালো করে বলবো। ফার্স্ট বেডরুমের ফেসিংটা হচ্ছে ইস্ট ফেসিং। তারপর আমরা আবার ডাইনিং থেকে এগিয়ে যাচ্ছি, বাঁদিকে হচ্ছে আমাদের টয়লেট। তারপর আরও এগিয়ে যাচ্ছি দক্ষিণ দিকে, এটা হচ্ছে কিচেন, সম্পূর্ণ সেপারেট কিচেন, যেটা সবাই চায়, সেপারেট কিচেন। তারপর এখানে দেখুন বেসিন রেখেছে, এখানে বেসিন লাগানোর অপশান রয়েছে, বেসিন এখানে আছে। আর এই জায়গাটা কিন্তু আপনারা ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারেন, মানে এইটা ড্রয়িং, এইটা ডাইনিং, এই হিসেবে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটার ফেসিং হচ্ছে সাউথ ফেসিং। দক্ষিণ দিকে মুখ করে আমরা ঢুকলাম, বিশাল বড় বেডরুম, তার সঙ্গে এটা একটা অ্যাটাচ বাথ রয়েছে। এখানে একটা ব্যালকনি আছে, একদম দক্ষিণ দিকের ব্যালকনি, বেশ লম্বা সাইজের ব্যালকনি। আর ব্যালকনি থেকে একদম পন্ড ফেসিং। আপনারা পুকুরটা পরিষ্কার বুঝতে পারছেন আশা করি। এই সেকেন্ড বেডরুম থেকে আমরা যখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমরা 3 নম্বর যে বেডরুম আছে, 3 নম্বর বেডরুমটা কিন্তু সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে 3 নম্বর বেডরুম। আর এই 3 নম্বর বেডরুম যেটা আছে, এখানেও কিন্তু আপনারা এসির লাইন থাকছে, আর ঘরটাও কিন্তু যথেষ্ট বড়। এবার চলুন আপনাদের পুরোটা সাইজগুলো বলে দিই। আমরা আবার আমাদের যে ডাইনিং মেন যে এন্ট্রান্স আছে, মেন এন্ট্রান্সে আসলাম। মেন এন্ট্রান্স থেকে আমরা যখন ঘরে ঢুকছি, এটা কিন্তু পূর্ব দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। আর ঘরের সাইজটা এবার আপনাদের একটু দেখাই। 2, 4, 6, 8 ফুট, এদিকে আছে 4 ইঞ্চি, 8 ফুট 4 ইঞ্চি। আর লম্বায় যদি দেখেন, লম্বাতে যদি আপনাদের দেখাই, এগুলো 2x2.5 এর মার্বেল বসানো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8
মানে 8 দুগুণি 16 4 20 ফুট। এটা লম্বাতে আছে 20 ফুট, একদম এ মাথা থেকে ও মাথা অবধি 20 ফুট লম্বা। আর চওড়ায় যেটা বললাম 2 4 6 8 ফুট 4 ইঞ্চি। এটা হচ্ছে ডাইনিংয়ের সাইজ। ডাইনিং না, এটা ড্রয়িং বলবো, আমার বলতে একটু ভুল হয়েছে, এটা ড্রয়িং বলবো। ডাইনিংটা ডান দিকে আছে। এবার যদি ডাইনিংটা দেখাই, ডাইনিংয়ের সাইজ আছে 1 2 3, মানে 3 দুগুণি 6 ফুট 7.5 ফুট এটা লম্বা, আর চওড়াতে আছে 4 ফুট। এটা হচ্ছে আলাদা করে ডাইনিং আপনাদের দেখিয়ে দিলাম। এখান থেকে আমরা ফার্স্ট বেডরুমটায় যখন ঢুকবো, ফার্স্ট বেডরুমের সাইজটা দেখাই। এটা হচ্ছে আমরা ফার্স্ট বেডরুম ঢুকলাম, একদম রং থেকে শুরু করে প্রতিটা কোণা কোণা আপনাদের দেখাবো। আপনারাও ভালো করে লক্ষ্য করবেন। আমার চোখে কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো ক্র্যাক বা ড্যামেজ চোখে পড়েনি। একদম নতুন রং করা, ভদ্রলোক রং টং করিয়ে বিক্রি করছেন যাতে আপনাদের সুবিধা হয়। তো আমরা যখন ঘরে ঢুকছি, এটা রং করা নয়, এখানে এটা পুরো স্টিকারিং করা রয়েছে দরজাটা। আর এই দরজাটার ব্যাক সাইড যদি দেখি, এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডটা কিন্তু রং করা, মানে কোনো রকম রং আপনাদের এখানে করতে হবে না। তো এবার আমরা ঘরটায় যখন ঢুকবো, এটা পূর্ব দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। আর এই ঘরটার সাইজ আছে এই ঘরটার সাইজ আছে, এদিকে আছে 7.5 ফুট 8 ফুট মতন, আর এদিকে আছে 2 4 6 8 ফুট 3 ইঞ্চি। 8 ফুট 3 ইঞ্চি বাই 8 ফুট এটা একটা ঘর। একটু এই কোণা থেকে দেখাবো। আছে এখানে ক্রস ভেন্টিলেশন আছে, 6 বাই 4-এর দুখানা জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। এবার এই কোণা দিয়ে আপনাদের দেখিয়ে দিই। দেখুন রংটা একটু খেয়াল করবেন। আর এটা টপ ফ্লোর যেহেতু, উপরটাও কিন্তু আপনাদের দেখাই, কোথাও রকম ক্র্যাক কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখে পড়ছে না। আচ্ছা, এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে আসছি আবার ড্রয়িংয়ে। এটা হচ্ছে টয়লেট। টয়লেটটার সাইজও লম্বায় তাই হবে 8 ফুট, আর চওড়ায় আছে 4 ফুট। 8 বাই 4-এর টয়লেট। এখানে কিন্তু আপনারা গার্ডেন রিচের জল পাচ্ছেন, অফুরন্ত জল নিয়ে কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন। আর এখানে ফুল হাইট পর্যন্ত যে হাইট টাইলস থাকে, টাইলস লাগানো আছে। ওখানে লুবল লাগানো রয়েছে, এখানে স্নান করার অপশান। আর পুরো টয়লেটটার উপরটা দেখতে পাচ্ছেন, পুরোটাই কিন্তু আপনার তেল রং করে দেওয়া রয়েছে। আচ্ছা, এখান থেকে বেরোলাম, বেরিয়ে এরপর হচ্ছে সম্পূর্ণ সেপারেট কিচেন। কিচেনটার সাইজও লম্বাতে আছে 8 ফুট, আর এদিকে চওড়ায় আছে 6 ফুট। 8 ফুট বাই 6 ফুটের কিচেন। পুরো কিচেনটা একটু ভালো করে দেখে নেবেন, কোনো রকম সমস্যা কিন্তু আমার চোখে পড়ছে না। আর এই যে এটা মনে হচ্ছে ক্র্যাক, আসলে না, এখানে ওই আপনার কিছু একটা পড়েছিল, মানে ওই জন্য ওরকম মনে হচ্ছে, ওটা কিন্তু ভাঙা না। এখানে আগের দিনে যেরকম সিঙ্ক হতো সেই সিঙ্ক, আর জল দেখুন প্রচুর জল। এখানেও টাইলস বসানো রয়েছে। এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড বেডরুম যাব। তার আগে এই জায়গাটা দেখাই। এখানে একটা বেসিন, হিন্দারের বেসিন বসানো রয়েছে। এটা কলকাতা পুরসভার 104 নম্বর ওয়ার্ড। আমি দাদাকে তাও আরেকবার জিজ্ঞেস করে নেব। আর আচ্ছা, এটা আমরা সেকেন্ড বেডরুমে ঢুকছি। সেকেন্ড বেডরুমটার ফেসিং হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। 1 2 3 4 5, মানে এটা লম্বায় আছে 10 ফুট, আর এদিকে লম্বায় আছে 1 2 3 4 মানে হচ্ছে 10 ফুট, আর 2 ফুট 12 ফুট। এটা লম্বায় আছে 12 ফুট বাই 10 ফুটের ঘর। বিশাল বড় ঘর। এই দিক থেকে আপনাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, এখানে ক্রস ভেন্টিলেশন আছে। এই যে জানলাটা দেখছেন, এটা 6 বাই 4, আর এটা 3 বাই 4-এর জানলা রয়েছে। এবার এই কোণা থেকে আপনাদের একটু দেখিয়ে দিই। এই দিকটা কিন্তু পুরো ফাঁকা, এটা পূর্ব দিক। এই দিক দিয়ে ঘরটা দেখলে আশা করি বুঝতে পারবেন কত বড় ঘর এটা। এখানে এই ঘরে কিন্তু এসির কানেকশন থাকছে। আর এই যে টয়লেট, এটা হচ্ছে অ্যাটাচ বাথ, ফুল হাইট পর্যন্ত টাইলস। আর এখানে লফট আছে, লফটটা আমি তখন খেয়াল করিনি। লফটটার ফেসিংটা এই আপনাদের এটা আমার দেখানো হয়নি। এখানে কিন্তু ওই যে লফটটা দেখলেন টয়লেটের উপরে, তার দরজা কিন্তু এখানে একদম সেম কালার জন্য তখন আমি এটা স্কিপ করে গেছি, খেয়াল করিনি আর কি। যাই হোক, ওটা দেখিয়ে দিলাম। আর এই যে দরজাটা আমরা যখন সেকেন্ড বেডরুমে ঢুকলাম, এই দরজাটাও কিন্তু দেখুন স্টিকারিং করা রয়েছে।
এবার আমরা ঢুকবো 3 নম্বর ঘরের 3 নম্বর যে ঘরটা আছে, 3 নম্বর ঘরটাও কিন্তু একদম দক্ষিণ দিকে মুখ করে, আর এই ঘরটাও বেশ বড়সড়। এই ঘরটা এখান থেকে যা বুঝতে পারছি লম্বাতে আছে 10 ফুট 6 ইঞ্চি, 1 2 3 4 এখানে 2.5 ফুট করে আছে, তার মানে 10 ফুট, ওদিকে 6 ইঞ্চি, আর এদিকে আছে 2 4 6 8 10 ফুট, 10 ফুট বাই 10 ফুট 6 ইঞ্চির ঘর। এই ঘরে এসির কানেকশন থাকছে। পুরো ঘরটাই একদম নতুন রং করা, আপনাদের রং টং কিচ্ছু করতে হবে না, একদম নতুন রং করা রয়েছে। পুরো ঘরগুলো মার্বেল করা রয়েছে। এই দিকটা পুরো খোলা, এটা কিন্তু দক্ষিণ দিক আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ঘরটা এখানে এসির কানেকশন দেখালাম, লাইটের পয়েন্ট দেখালাম। তো এবার আমরা একটু দাদার সাথে কথা বলে নেব দামের ব্যাপারটা। দাদা, আজকে এই যে প্রপার্টিটা আমাদের দেখালেন, এটা বয়স কত? এটা 17 বছর রানিং। 17 বছর রানিং। আর এটার প্রাইস কত আছে? 38। এটা কি ফিক্সড না নেগোশিয়েবল? সামান্য কিছু নেগোশিয়েবল। আচ্ছা, হবে। এটা কি স্যাংশন প্রপার্টি? স্যাংশন প্রপার্টি। আমরা আমাদের বায়ার্স যারা আছে তারা যদি ব্যাংক লোন নিতে চায়, লোন হবে? যে কোনো সরকারি ব্যাংক থেকে লোন হবে। আচ্ছা, এবার আমাকে এখানে বলুন, এখান থেকে আমাদের যোগাযোগ ব্যবস্থা কি আছে? মানে নিয়ারেস্ট বাস স্টপ আপনার একদম সামনেই রেলওয়ে স্টেশন। একদম সামনে, মানে কতক্ষণ? এখানে 200 মিটার, 200 থেকে 300 মিটার ম্যাক্সিমাম। আচ্ছা, পায়ে হেঁটে? পায়ে। আচ্ছা, পায়ে হেঁটে কতক্ষণ লাগে আর কি? 5 মিনিট, তাও লাগবে না, 3-4 মিনিট লাগবে। 3-4 মিনিট লাগবে। এখান থেকে বাস স্টপ কি আছে? বাস স্টপ আপনার লক্ষণকুঠির মোড় সামনে। এখান থেকে অটো, বাস সমস্ত রকম, যেটা আপনার বাইপাস ধরে যাচ্ছে, সব বাসগুলো এখান থেকে যাচ্ছে। 200 কত নম্বর বাস ওটা? 212 বাস যাচ্ছে। আচ্ছা, আর অটোও তো দেখলাম। অটো আছে, টোটো আছে। আচ্ছা, এখান থেকে যাদবপুর ইউনিভার্সিটির দূরত্ব কত? ইউনিভার্সিটি আপনার যদি আপনি 1 নম্বর গেটে ঢোকেন, খুব বেশি হলে আপনার পায়ে হেঁটে এটা 5-7 মিনিট লাগে। আচ্ছা, যাদবপুর ইউনিভার্সিটি। আর একটা কথা জিজ্ঞেস করি, এখানে আমাদের অবশ্য মেনটেনেন্স তো ওনার তো বর্তমানে নেই বললেন। হ্যাঁ, ওনার দিল্লিতে থাকেন। আচ্ছা, আমি ওনার বিহাফে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা। আর হচ্ছে এখানে টোটাল ফ্যামিলি কজন আছে জানেন? 6টা। টোটাল 6টা ফ্যামিলি। আচ্ছা, এখানে পার্কিংয়ের কি ব্যবস্থা রয়েছে? পার্কিং আপনি আমাদের 2 হুইলারের পার্কিং আপনি পেয়ে যাবেন। আর 4 হুইলার পার্কিং হবে না? এটা আমাদের পোর্শনে নেই। আচ্ছা, ধন্যবাদ দাদা আপনাকে। তো দর্শক বন্ধুদের এবার একটু দেখাই, আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আউটসাইড আপনাদের ভিউ দেখিয়ে দেব। আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে ব্যালকনিটা। এত সুন্দর ব্যালকনি, আপনি পুরো খোলামেলা ব্যালকনি পাবেন, পুরোটাই রং করা। দেখুন, খুব সুন্দর ব্যালকনি। এদিকটা একদম খোলামেলা, এটা পূর্ব দিক। সকালের যে সূর্যটা সেটা কিন্তু আপনারা পাবেন, সূর্যের আলো। সারাদিনই আলো থাকে, বুঝতে পারছেন। এখন প্রায় 1টা বাজে, এখনও প্রচুর আলো বাতাস রয়েছে। এবার চলুন আপনাদের বাইরেটা দেখিয়ে দিই। বিল্ডিংয়ে ঢোকার মেন এন্ট্রান্স, দেখুন ডবল এন্ট্রান্স আছে, মানে ডবল গেট আছে। এটা একটা গেট লাগানো, আর এখানে কলাপসিবল গেট লাগানো। আপনারা এখানে কিন্তু কলিং বেলের অপশানও রয়েছে। এই হচ্ছে সামনের রাস্তা, সামনের পুকুরটাও দেখে নিন। এটা হচ্ছে আউটসাইড ভিউ, দারুণ লোকেশন।